আন্দুল রোড, হ্যাঁ ঠিক শুনছো, আন্দুল রোড। তুমি যদি হাওড়ায় থাকো আর এই রোডটায় না এসে থাকো তাহলে তুমি ভাগ্যবান। আর যদি এসে থাকো আর ফ্রাস্ট্রেটেড হয়ে বা ডিপ্রেস হয়ে বা ধিক্কারেতে গালাগালি না দিয়ে থাকো তাহলে তুমি সিদ্ধ পুরুষ। হিমালয়ে বা মক্কা যাওয়ার জন্য তোমার যাত্রা সফল হোক বা শুভ হোক। তো ব্যাক টু দ্য পয়েন্ট, আন্দুল রোড, এই রোডটা শুরু হয় আলামপুর থেকে এবং শেষ হয় নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটালের কাছে, যার দূরত্ব এই 16 থেকে 17 কিলোমিটার। 16 থেকে 17 কিলোমিটার কখন যে 160 থেকে 170 কিলোমিটার হয়ে যাবে তুমি ধরতেও পারবে না। এই যে আন্দুল রোডটা রয়েছে, এই আন্দুল রোডেতে যদি টম ক্রুজকে ডাকা হয়, ওনাকে যদি বলা হয় এই আন্দুল রোডেতে একটা সাইকেল চালিয়ে দেখান তো, আমার গ্যারেন্টি আছে যে উনি যেখানেই নিজের এই ফিনিশিং লাইনটা যান না কেন, উনি ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্টের জন্য ওলা বুক করবেন বা হেঁটে হেঁটেই চলে যাবেন, বা হেঁটে হেঁটে যাওয়ার মতন যোগ্য থাকবেন কিনা আমি জানি না। আর যদি কিছু হয়ও অ্যাক্সিডেন্ট, তার ট্রিটমেন্ট করার জন্য এখানে অনেক বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম পেয়ে যাবেন, কিন্তু একটাও সরকারি হাসপাতাল পাবেন না। যদিও বা একটা রয়েছে, সেটা অন্ধ ল্যাংড়া হয়ে আছে। যারা জানে তারা জানে। এ তো গেল রাস্তার কথা, রাস্তার প্রশংসা করা হলো। এই রাস্তায় চলাচল করা পাবলিক এবং যাত্রী বহনকারী গাড়ির বা গাড়ির ব্যাপারেও কিছুটা বলে দেওয়া উচিত। এই আন্দুল রোডটাকে যদি তুমি একটা জঙ্গল বলে মনে করো, এই জঙ্গলেতে খরগোশ বলে যারা প্রাণী থাকে তারা হলো 61 আর 80। তার কারণ এরা যখন দৌড়াবে তো দৌড়াবে, লাফিয়ে 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 দৌড়াবে, আর যখন দৌড়াবে না, যখন আরাম করবে, তখন কচ্ছপ এদেরকে হার মানিয়ে দেবে। এই রাস্তায় বা এই জঙ্গলেতে আরও একটা প্রাণী রয়েছে, সেটা হলো বাঘ বা সিংহ। এটা হলো টোটো। টোটোকে কেন বলছি তার কারণ হলো, একটা সিংহকে যদি তুমি লক্ষ্য করে থাকো ন্যায্যতে, যে এরা যখন শিকার করবে বলে বেরোয়, একটা গাছের আড়াল থেকে বা গাছের তলায় এরা আরাম করে প্রথমে। টোটোদা কাকুরা কিন্তু এরকমই করে, কোনো একটা গাছের তলায় গিয়ে বসে থাকে। আর সামনে যখন দেখে কোনো একটা প্যাসেঞ্জার আসবে আসবে করছে বা মনে হচ্ছে যে না এবার একটু শিকার করতে বেরোতে হবে, প্যাসেঞ্জার তুলতে হবে, তখন এরা আস্তে 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 বেরোয়। এই জন্য এদেরকে আমি বাঘের সাথে তুলনা করছি বা সিংহের সাথে তুলনা করছি। তার কারণ এদের ব্যাপারটি এরকম। এরা একরকম রাজাই, ঠিক আছে? বাকিটা তো পলিটিক্স ব্যাপার, তোমরা বুঝতেই পারছো। আরেকটা হলো প্রাণী, বাইক চালকরা বা বাইক। এরা হলো ঠিক সাপের মতো। মানে এরা সোজা যেতে পারবে না, বাট যেতে চাইলেও পারবে না। এদেরকে এঁকে বেঁকে তাড়াহুড়ো করে হোক বা আস্তে আস্তে হোক যেতে হবে। এদের কিছু করার নেই। আরেকটা শ্রেণী হলো সাইকেল। সাইকেলটা ঠিক বা সাইকেল ওলারা ঠিক রোদ্দুর রয়ের মতো। এরা সবাইকে গালাগালি দিতে যাচ্ছে। বাসকে, টোটোকে, বাইককে, সবাইকে। যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদেরকেও। কিন্তু এই রাস্তার কথা উঠলেই না আমার মাথার মধ্যে দুটো শ্রেণীর জন্য খুব কষ্ট হয়। ১ নম্বর হলো সিভিক ভলেন্টিয়ারদের জন্য। এরা সারাদিন এত জ্যাম যে ক্লিয়ার করে, এরা এতটাই ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেস হয়ে যায় যে রাত্রিবেলা ঘুমিয়েও, "এই চল, এইদিকে যাও, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন?" ঘুমিয়ে শুধু রাস্তাই দেখতে পায়। আর ২ নম্বর হলো পাবলিকের জন্য। পাবলিকের জন্য আমার কষ্টটা এটাই হয়, মনে করো কোনো একটা পাবলিক যে খুবই ভদ্র সভ্য, কিন্তু ঘর থেকে পটি করে বেরোতে ভুলে গেছে। আর রাস্তায় তার পটি পেয়ে গেছে, অর্থাৎ পায়খানা পেয়ে গেছে। আর রাস্তায় ফট করে জ্যাম লেগে গেছে। এবার তার কাছে পাওয়ার ক্যাপাসিটি রয়েছে সেটাকে চেপে রাখার জন্য ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট। কিন্তু জ্যামের কারণে সেটাও যে সম্ভব হবে সে মানে গ্যারান্টি পাচ্ছে না। এবার বুঝতেই পারছো কেমন একটা অনুভূতি। বেরোবে করছে কিন্তু বেরোতে পারছে না। তো যে অনেক কষ্টের সৃষ্টি চেপে আছে। যা হোক করে হয়তো ঘরে গিয়ে করতে পারলো, বা যদি না করতে পারে, জনগণের সামনে, মানুষের সামনে কিন্তু তাকে তার জ্যামের জন্য অপমানিত হতে হবে। তো সরকারি কর্তৃপক্ষের কাছে আমার একটাই বিনীত নিবেদন, যে এই রাস্তা ঠিক করার জন্য আপনাদের পক্ষ থেকে যে অনুদানটা এসেছিল, বা পিডব্লিউডি অফিসের কাছে যে এত যে অনুদান এসেছিল, সেই টাকাগুলো কে খেয়েছে আমি জানি না, বা কে খেয়ে শুয়ে পড়েছে কোনো একটা রাস্তার মধ্যে, গর্তের মধ্যে, আমি সেটাও জানি না। কিন্তু রাস্তাগুলো যদি আপনারা মেরামত করতে না চান বা মেরামত করবেন না ভেবে নিয়েছেন, বা ছাব্বিশ অবধি মনে করছেন যে আসুক তারপরেই আপনারা করতে পারেন। কিন্তু তার আগে মনে করি, মানে এটার আগে একটা জিনিস মনে করি যেটা পার্মানেন্ট করাটা উচিত, যে রাস্তায় খুবই জ্যাম হয়। এই ১৬ কিলোমিটার বা ১৭ কিলোমিটার রাস্তার মধ্যে ১ কিলোমিটার বা ১.৫ কিলোমিটার বেশি হয়ে যাচ্ছে। ৬০০ মিটার থেকে ৭০০ মিটার ছাড়া একটা ছোট ইউনিসেক্স বাথরুম করে দেওয়ার জন্য একটা বিনীত নিবেদন। যে এটা জনগণের পক্ষ থেকে আমি বলছি, আমারও একবার ওরকমই সিচুয়েশন হয়েছিল বলে, তো আমি সাইকেল চালাই বলে বেঁচে গেছিলাম। তো এবার আমি রোদ্দুরানে। এবার তো যাই হোক, তো সেটা একটু করতে পারেন। তার কারণ ওটা করলে সাধারণ মানুষ একটু রেহাই পায়। কোমর ভেঙে গেলেও রাস্তা খারাপের জন্য, বা টোটো উল্টে গেলেও বা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও কষ্টটা বেশি হয়, কিন্তু রাস্তার মধ্যে মানুষের সামনে নিজের জ্যামের জন্য অপমানিত হওয়াটা বেশি গুরুতর মান অপমানের ক্ষেত্রে হয়ে যায়। তো এটাই বিনীত নিবেদন, ইউনিসেক্স বাথরুম দুটো করে হলে খুব ভালো হয় ছেলে-মেয়ের জন্য আলাদা। আর সেটার কারণে অনেক মানুষের চাকরিও হবে, চাকরি নিয়েও অনেক চিন্তা আছে আপনাদের। তো যদি ৬০০ মিটার বা ৭০০ মিটার ছাড়া যদি একটা করা হয়, তো ১৭ কিলোমিটারের মধ্যে ধরে রাখো তবুও ২৫টা, ২৬টা, ২০টা বাথরুম করলে যথেষ্ট। তাহলে অনেক লোকের চাকরিও হবে সাফাই কর্মী হিসেবে, টয়লেটকে দেখাশোনা করার জন্য। টাকার ব্যবস্থা করুন, পে অ্যান্ড ইউজ করুন, তাতে ভালো হয়। তো এটাই
নিবেদনের জন্য এই ভিডিওটা বানানো। ধন্যবাদ। আন্দুল রোডের উপরে যদি কেউ আরও কোনো ভিডিও পেতে চাও বা নিজের মতামত, নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চাও, কমেন্ট করতে পারো। ধন্যবাদ।